হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছিল, তোমরা যারা এখন আবেদন করে থাকোনি দ্রুত আবেদন করে ফেলবে। আবেদনের সময়সীমা বেশি নেই বন্ধুরা, 25 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। আর দেরি না করে যারা এখন আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলবে বন্ধুরা। আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক। 1 নম্বরে রয়েছে প্রোগ্রামার, 35,500 টাকা থেকে 37,010 টাকা, 6তম গ্রেডে একটি পদ রয়েছে বন্ধুরা। যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ 4 বছরের মেয়াদি স্নাতক বা স্নাতক ডিগ্রি। বন্ধুরা, এই পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 2 নম্বর রয়েছে যানবাহন পরিদর্শক, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন স্কেলে 10ম গ্রেডের বন্ধুরা একটি পদ রয়েছে। যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে প্রধান সহকারী, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতনে 11তম গ্রেডে 3টি পদ রয়েছে। যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা স্নাতক ডিগ্রি সহ উচ্চমান সহকারী পদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 4 নম্বর রয়েছে ওয়ার্ড প্রসেসিং সহকারী, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতনে 11তম গ্রেডে একটি পদ রয়েছে বন্ধুরা। যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা স্নাতক ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 5 নম্বর রয়েছে পিএ শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 11,000 টাকা থেকে 26,590 টাকা 13তম গ্রেডে একটি পদ রয়েছে বন্ধুরা। যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতক বা স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। শার্ট লিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি 80 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি 25 শব্দ থাকতে হবে। সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। 6 নম্বর রয়েছে অডিটর, 11,000 টাকা থেকে 26,590 টাকা 13তম গ্রেডে 2টি পদ রয়েছে। যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থীরা আবেদন করা যাবে। 7 নম্বর রয়েছে টেলিফোন অপারেটর, 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেডে একটি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে বন্ধুরা। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে: নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই বন্ধুরা। এই সকল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে বন্ধুরা। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেলে 16তম গ্রেডে 3টি পদ রয়েছে। যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার থাকতে হবে। ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে বন্ধুরা। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না একটু দেখে নিন। এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, তাছাড়া সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 9 নম্বর রয়েছে পাম্প অপারেটর, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেলে 16তম গ্রেডে একটি পদ রয়েছে। যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস করলেই আবেদন করতে পারবে বন্ধুরা। কিন্তু এই আবেদন করতে হলে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। এরপর রয়েছে ডেসপাস রাইটার, 8,800 টাকা থেকে 21,300 টাকা 18তম গ্রেডে একটি পদ রয়েছে বন্ধুরা। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালানোর পারদর্শী থাকতে হবে বন্ধুরা। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, নীলফামারী, মাগুরা, নড়াইল, বরিশাল, ভোলা, পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে বন্ধুরা। আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা অলরেডি 21 মার্চ 2024 তারিখে সকাল 10টা থেকে। কিন্তু এখনও যারা বন্ধুরা আবেদন করে থাকো নি, তোমরা দ্রুতই আবেদন করে ফেলবে, কারণ আবেদনের সময় বেশি নেই। 25 এপ্রিল 2024 তারিখের বিকাশ সময় আবেদন শেষ হয়ে যাবে।
যদি তোমাদের করা প্রয়োজন এবং তোমাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করে ফেলবে এবং পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন লাগবে বন্ধুরা। ভালো প্রিপারেশন ছাড়া পরীক্ষায় টেকা খুবই দুঃসাধ্য বিষয়। তাই তোমরা ভালো প্রিপারেশন নিয়ে তবেই পরীক্ষার মাঠে যাবে, তাহলে তোমরা নিশ্চিত থাকবে তোমাদের জব হওয়ার একটা পসিবিলিটি অনেক বেশি থাকবে। আজকের মতো এই পর্যন্ত, কি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।